নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত উত্তপ্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে বিজয় দিবস উদযাপনে কলকাতায় বাংলাদেশের প্রতিনিধি দল আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত রবিবার কলকাতায় পৌঁছয় বাংলাদেশের 9 সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আনিনুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনেরা। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের তরফে তাদের স্বাগত জানানো হয়। তবে ভারতীয় সেনার তরফ থেকে একটি বিজ্ঞপ্তি চালু করে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনো রকম প্রশ্ন করতে পারবে না বাংলার সংবাদ মাধ্যম। প্রতি বছর কলকাতায় 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন হয়। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বড় অবদান ছিল ভারতীয় সেনার। ওই বছরে 16 ডিসেম্বর ভারতীয় সেনাও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানের 93,000 সেনা। দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়। কলকাতায় বিজয় দিবসের প্রতিনিধি পাঠাতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, কোনো প্রতিনিধি দল আসবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর ইউনূস প্রশাসন প্রতিনিধি দল পাঠাতে বাধ্য হয়েছে। আইএসএফের ছাত্র সংগঠনের ডাকে সিজিও কমপ্লেক্স চলো, সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি মুক্ত, সিবিআই অপদার্থ, এই স্লোগানকে সামনে রেখে সিজিও কমপ্লেক্স অভিযান। স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান। সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন থেকে স্লোগান সহ মিছিল সিজিও কমপ্লেক্সে বিক্ষোভ কর্মসূচি। বোলপুরে হোটেল ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভা। শান্তিনিকেতন থানার অন্তর্গত শান্তিনিকেতনের হোটেল ব্যবসায়ীদের নিয়ে শান্তিনিকেতন থানায় একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। মূলত আজ এই আলোচনার বিষয়বস্তু ছিল হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরে শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহিত শান্তিনিকেতন পৌষ মেলা। এই পৌষ মেলাতে হোটেল ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে হোটেল বুক করবেন সে বিষয়ে আলোচনা হয়। এছাড়াও কিভাবে শান্তিনিকেতন পৌষ মেলাতে হোটেলগুলো কিভাবে নিরাপত্তা থাকবে সেই সবই নিয়ে হয়ে গেল আলোচনা সভা। আজ এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল। এছাড়াও আরও ছিলেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখার্জি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ, শান্তিনিকেতনের হোটেলের মালিক পক্ষরা। শুক্রবার থেকে শুরু হচ্ছে এবং সেই রেস থাকছে। আশা করা যায় 28 তারিখে যদি মেলা শেষ হয়ে যায় তো 29 তারিখে দুপুর পর্যন্ত অন্তত আপনাদের উপর তো প্রেশার থাকবে, আমাদের জানিয়ে দেবো। আমাদের পাস প্রত্যেক বছর আমরা জানি যে পাস একটা ইস্যু করা হয় যাতে এখানে প্রচুর নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শনিবার কলকাতার রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হল মেগা অনুষ্ঠান বঙ্গকৃতি সম্মান সিজন 2। অভিনেত্রী পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় বাংলার সবথেকে বড় অ্যাওয়ার্ড সম্মান বঙ্গকৃতি সম্মান 2024 পেল প্রায় শতাধিক মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করা নানান অবদানের জন্য তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে বিশেষ অতিথিদের বঙ্গকৃতি অনন্য সম্মাননা তুলে দেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির দুই বন্ধু সঞ্জীব দাস ও রহমতুল্লাহর হাতেও এই সম্মাননা তুলে দেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, টলি অভিনেত্রী নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মাধবী মুখার্জি, জোজো মুখার্জি, রাহুল মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, কোহিনুর মজুমদার, দেবাশিস কুমার সহ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান সমস্ত শিল্পী ও পলিটিক্যাল জগতের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশ কমিশনার। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সোহেল সরকার।
টালা জলাধার ও পলতা জল পরিশোধন কেন্দ্রে মেরামতির কাজের জন্য সোমবার সকাল 9টার পর কলকাতার বেশ কিছু এলাকায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। ভাল্ব বদল ও কিছু জায়গায় পাইপলাইন মেরামত করা হবে। সে কারণেই জল বন্ধ রাখার সিদ্ধান্ত। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা। পৌরসভার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত 1 নম্বর থেকে 7 নম্বর বড় পর্যন্ত বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ। বড় 8-এরও বেশ কিছু জায়গাতেও সোমবার সকাল 9টার পর পানীয় জল মিলবে না। মঙ্গলবার সকাল থেকে ফের মিলবে জল। জল সরবরাহ বন্ধ থাকবে পাইকপাড়া, টালা, হাতিবাগান, বাজবাজার, শ্যামবাজার, মানিকতলা, ধর্মতলা, পার্ক সার্কাস এবং কসবার কিছু এলাকায়। কলকাতার পাশাপাশি টালা জলাধার থেকে জল সরবরাহ করা হয় বিধাননগর ও দক্ষিণ দমদম পৌর এলাকায়। ফলে ওই তল্লাটেও সোমবার সকাল 9টার পর থেকে জল পেতে সমস্যা হবে। বাসিন্দাদের যাতে সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত সংখ্যায় পানীয় জলের গাড়ির ব্যবস্থা করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে পৌরসভার তরফে। বিশ্বভারতী চত্বরে সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ। বিশ্বভারতী রবীন্দ্র ভবনের সামনে আজ সকাল 11:50 সাইকেল ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ। দেখা যায় একজন সাইকেল আরোহী বাঁ দিক থেকে ডান দিকে আসছিলেন, অপরদিকে এক স্কুটি চালক এসে তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে দুজনে পড়ে যান। স্থানীয় লোকজন এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেই চিত্রই ধরা পড়েছে সিসি ক্যামেরায়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।